নমস্কার, আমি পল্লবী যোশী। আজকাল দিনকে দিন জীবন সংঘর্ষময় হয়ে উঠছে, কিন্তু বুঝে শুনে নির্ণয় নিয়ে যোগ্য কেরিয়ার যদি বাছা যায়, তাহলে এই জীবন আমরা সুখী আর সমৃদ্ধ করে তুলতে পারি। রমেশ আর অনুরাধা, ওদের জীবনেও এইরকম সংঘর্ষ ছিল, কিন্তু একদিন ওই সংঘর্ষের মধ্যেই ওদের যোগ্য পথ বেরিয়ে এলো। চলুন দেখা যাক রমেশ আর অনুরাধার কাহিনী। শোনো না, কি হয়েছে? একটা নতুন মাইক্রোওয়েভ কিনবো। তুমি জানো না সামনের মাসে প্রতীক স্কুলের ফিস দিতে হবে? জানি। তাহলে কাজেই মাইক্রোওয়েভ হবে না? এরকম কেন বলছো? পরে কিনে নেব। পরশু না দাস কাকিমা বলছিলেন রেখা একটা মাইক্রোওয়েভ কিনেছে আর খুব সুন্দর ঘরও সাজিয়েছে। দেখো, অন্যদের গল্প না আমার কাছে করো না। আমার তো পোড়া কপাল। আরে এরকম কেন বলছো তুমি? আমার যতটা সামর্থ্য তা দিয়ে আমি সব করছি কিনা? তাহলে এরকম রোজ খিটখিট কেন করো? মাথা খারাপ হয়ে যায় আমার। চলো, এই চল। রমেশ, এই থাম থাম থাম। প্রশান্ত, আরে বন্ধু, কতদিন পর দেখা হলো। কি করবো, কাজের মধ্যে থাকি, সময় পাই না। কেমন আছিস? খুব ভালো আছি। রেখা, তোমার তো পুরো লুক চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। ধন্যবাদ। দাদার পার্সোনালিটিও চেঞ্জ হয়ে গেছে। প্রতীকও তো খুব বড় হয়ে গেছে, অনেকদিন পরে দেখছি না? কিরে, দেশে কারো বিয়ে টিয়ে দেখেছিলে? না ভাই, হংকং ঘুরতে গেছিলাম কোম্পানি প্রাইজ স্কিমে। হংকং? হ্যাঁ। এসব কি করে হলো রে? হবে, তুইও পারবি, এমন কিছু বড় ব্যাপার না। আমি? হ্যাঁ। কি বলছিস কি? আরে একটুও কঠিন নয়। শোন, আমি যে কোম্পানিতে মার্কেটিং করি না, তারা আমাদের মতো মধ্যবিত্তদের স্বপ্ন পূরণ করে। হ্যাঁ, আরে দেখ, কিন্তু সকলের জীবনেই একটা শুভ যোগ আসে, আর সেই মুহূর্তটাকে চিনে তার সদ্ব্যবহার করা উচিত। আমি তো তাই করেছি, সদ্ব্যবহার করেছি, আর আমার জীবন পাল্টে গেছে। আরে ভাই, গুরু টুরু সন্ধান পেলি নাকি? শোন শোন, আমার কিছু বন্ধুও এই কোম্পানিতে কাজ করে, ওরাই আমাকে এই কাজটার কথা বলেছিল। তাই আমাকেও কিছু বল। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, তোর যদি আগ্রহ থাকে তাহলে বলবো না কেন। আমি এক কাজ করি, বড় আমার সাহেবের সঙ্গে তোকে আমি দেখা করিয়ে দিই। হ্যাঁ, চলবে। তাহলে শনিবার দেখা করি। শনিবার? আগে আগে আমি সাহেবকে জিজ্ঞেস করে নিই। বেশিরভাগ সময় উনি ট্যুরে থাকেন, তো তুই এক কাজ কর, সন্ধ্যেবেলায় আমায় একটা ফোন কর, একটা দিন ঠিক করে, তারপর আমার বাড়িতেই না হয় বসবো। হ্যাঁ, ঠিক আছে। তুমিও এসো প্রতীককে নিয়ে। হ্যাঁ, নিশ্চয়ই। চলি তাহলে। আচ্ছা। আমার একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, পরে ফোন করিস কিন্তু। ঠিক আছে। হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে, এসো। প্রতীক, তুইও আসিস কিন্তু। চলি। হ্যাঁ, এসো। বাই। বাই। দেখলে তুমি, দাদা কত উন্নতি করেছে, হংকং থেকে ঘুরে এলো, আর আমরা দেশের বাড়ি যেতে হলো 10 বার ভাবতে হয়। একটা পিকচার দেখার কথা বললো, সারাক্ষণ খিটখিট করো। ঘরে রং করা তো ছেড়ে দাও, চুনকাম পর্যন্ত করা হয়নি। রেখার গলার নেকলেসটা দেখলে নিশ্চয়ই ইম্পোর্টেড হবে। আমি খেয়াল করিনি। তুমি কি খেয়াল করো? আর খেয়াল করেই বা কি করবে? আমারই পোড়া কপাল। চল এখান থেকে। দাদা কত উন্নতি করেছে, হংকং থেকে ঘুরে এলো, আমারই পোড়া কপাল। হবে, তুইও পারবি, এমন কিছু বড় ব্যাপার না। সকলের জীবনেই একটা শুভ যোগ আসে, আর সেই মুহূর্তটাকে চিনে তার সদ্ব্যবহার করা উচিত। আমি তো তাই করেছি, সদ্ব্যবহার করেছি, আর আমার জীবন পাল্টে গেছে। আরে রমেশ, আয়, আয়, এসো, আয়। ভেতরে এসো, কতদিন পরে দেখছি তোমাদের। আয়, এদিকে বস। বাহ, এসো এসো। রেখা, ঘরটা তো ফাটাফাটি লাগছে। এই যে সেই ঘর চেনাই যাচ্ছে না। এসো ভেতরে এসো, তোমাকে কিচেনে দেখাই। আসছি আমি। হ্যাঁ, আরে বস রে, বস বস। বস, একটু সাহেবকে ফোন করি। হ্যাঁ, এসো। বাহ, তোমার কাছে তো সবই আছে, খুব সুন্দর সাজিয়েছো। হ্যাঁ হ্যাঁ, এসে গেছেন, এই গলিতেই ঢুকেছে। আরে মনে হচ্ছে সাহেব এসে গেছেন। হ্যাঁ, নতুন গাড়ি কিনেছে মনে হচ্ছে। শুনছো, সাহেব এসে গেছেন। এসে গেছেন। আসুন আসুন, ভেতরে আসুন।
স্যার ভালো আছেন তো? না না, নমস্কার তোমায় করতে হবে না। সাহেব, আপনার আর প্যান কার্ড ক্লাবের জন্যই তো আমাদের এত উন্নতি হয়েছে। হুম, প্রশান্ত খুব মন দিয়ে পরিশ্রম করেছে, আর আপনারাও আন্তরিকভাবে সহযোগিতা করেছেন বলেই এটা সম্ভব হয়েছে। এদিকে এসো, এদিকে হ্যাঁ এসে হ্যাঁ, বস। এসো না, এদিকে এসো, বস বস। বসো। স্যার প্রথমে পরিচয় করিয়ে দিই, এ আমার ছোটবেলার বন্ধু রমেশ, নমস্কার। নমস্কার। আর ইনি ওর স্ত্রী অনুরাধা আর ওর ছেলে প্রতীক, আরে বাহ, আর ইনি হলেন আমাদের অবিনাশ সাহেব। স্যার ওর একটু আপনার পরামর্শের প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। রমেশ বাবু, আজ প্যান কার্ড ক্লাবসের দৌলতে লক্ষ লক্ষ পরিবার আর্থিক স্থিরতা পেয়েছে। বলছি কিভাবে? স্বপ্ন সবাই দেখে, কিন্তু সেই স্বপ্নকে সত্যি করে তোলা সবার পক্ষে সম্ভব নয়। প্রশান্তকে আপনারাও চেনেন, এর আগের অবস্থা আপনারাও দেখেছেন, আর আজ দেখুন কত উন্নতি করেছে। আমাদের ঘরে সাধারণ একটা কুকারও ছিল না, কিন্তু আজ আমার ঘরে তরকারি সব জিনিস আছে এখানে। আর্থিক চিন্তাও দূর হয়ে গেছে, সেই জন্য মানসিক শান্তিও এসেছে। এসবের কারণ হচ্ছে প্যান কার্ড ক্লাবের জন্যই। হুম, অবিনাশ স্যার, এই ক্যারিয়ারটা আসলে কি, আর এর জন্য কি যোগ্যতার প্রয়োজন হয়? এই ক্যারিয়ারের জন্য 12 ক্লাস পাশ করতে হবে। এই কাজের বিশেষত্ব হচ্ছে নিজের কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই আর্থিক স্থিতি তৈরি হয়। আমি প্যান কার্ড ক্লাবস লিমিটেডের মার্কেটিং ম্যানেজার। আমিও আমার সিনিয়রদের উপদেশেই এত দূর অবধি পৌঁছেছি। রমেশবাবু, এটা 29 বছরের ক্যারিয়ার। এটা একটা পারফরমেন্স বেসড সহজ পদ্ধতি। এখানে ক্যারিয়ারের শুরু থেকেই আপনাকে প্রতি বছর একটা লক্ষ্য দেওয়া হয়। ওই লক্ষ্য পূরণ করতে পারলে আপনাকে প্রমোশন দেওয়া হয়। আর হ্যাঁ, প্রমোশন পাওয়ার পর আপনি নিজের দল গঠন করতে পারেন, নিজের লক্ষ্য নিজেই ঠিক করে নিতে পারেন, আর কিছুদিনের মধ্যেই আপনার উপার্জন শুরু হয়ে যায়। আর তাছাড়া দলের সদস্যদের কাজ থেকেও আপনার ঘরে টাকা আসা শুরু করে। কি, দলের সদস্যদের কাছ থেকেও টাকা পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাওয়া যায়। আর শুধু তাই নয়, লক্ষ্যের থেকে বেশি কাজ করলে কোম্পানির তরফ থেকে অতিরিক্ত ইনসেনটিভও পাওয়া যায়। বলছি কিভাবে? কোম্পানি মাঝে মাঝে কিছু প্রাইজ স্কিমও বার করে। এইভাবেই লক্ষ্য পূরণ করে প্রশান্ত হংকং থেকে ঘুরে এলো। স্যার, তাহলে আমাকে এখন কি করতে হবে? রুম নাইটস এই প্রোডাক্ট বিক্রি করতে হবে। রুম নাইট? রুম নাইট মানে? বলছি, প্যানোরামিক গ্রুপ অফ কোম্পানিজের ভারতে ও বিদেশে নিজেদের হোটেল ও রিসর্টের চেন রয়েছে। এই হোটেল আর রিসর্টগুলোর অ্যাডভান্স রুম নাইট বুক করার সুবিধে আমাদের প্যান কার্ড ক্লাবস লিমিটেডের বিভিন্ন হলিডে স্কিমে পাওয়া যায়। কিন্তু স্যার, মানে লোক আগে থেকে রুমের অ্যাডভান্স বুকিং করে? হ্যাঁ হ্যাঁ, বহু লোকে তা করে থাকেন। আজকালকার ব্যস্ত জীবনে পর্যটন বিনোদের কাজ করে। 1 বা 2 বছর অন্তর আমরা সুন্দর কোনো জায়গায় সপরিবারে গিয়ে ছুটির আনন্দ উপভোগ করি। যদি ওই সুন্দর জায়গায় আগে থেকে একটা রুম বুক করা থাকে, তাহলে আমরা আমাদের ওই ভ্রমণের পরিকল্পনা করতে পারি। একইভাবে আমরা রুম নাইটসের ব্যবহার আমরা আমাদের অন্যান্য অনুষ্ঠানের জন্যও করতে পারি, যেমন কিনা পার্টির জন্যে, বিয়ে শাদির হল, পিকনিকের জন্যেও রিসর্ট। এই রুম নাইটগুলোর এক্সচেঞ্জ করে আপনি ভারতে আর বিদেশে পর্যটনের জন্যেও যেতে পারেন। এই রুম নাইটসের বিশেষত্ব হলো যে এই পরিষেবা সস্তা মূল্যে পাওয়া যায় আর কখনোই ল্যাপস হয় না। একইভাবে প্যান কার্ড ক্লাবসের মাধ্যমে রুম নাইটস আগে থেকে বুক করলে মেডিক্লেম আর বীমাও বিনামূল্যে পাওয়া যায়। কিন্তু আমি মাছি মারা কেরানি, আমার দ্বারা কি এসব হবে? কি বলছিস তুই? হ্যাঁ, সম্ভাব্য লোকেদের কি করে বোঝাতে হয় তা তোকে আর তোর পরিবারকে ভালোভাবেই শিখিয়ে দেওয়া হবে। তুই একবার আমাদের মিটিং এ চলে আয় না। হ্যাঁ, আমি গেছি না 5 স্টারে যে মিটিংটা হয়েছিল, সেখানে আমি মহিলাদের শাল দিয়ে সম্মানিত করতে দেখেছি। হ্যাঁ, আমারও মন থেকে ইচ্ছে আমিও মিটিং এ ওইভাবে সম্মানিত হতে চাই। আরে তুমি শিগগিরই ওই সম্মান পাবে। সত্যি? না মানে, আমার কি কিছু নিজস্ব পুঁজি লাগবে? কিচ্ছু না, একটু চেনা পরিচিতি আর আত্মবিশ্বাসী আমাদের পুঁজি। কোনো কঠিন কাজ নয়। দেখ, সততা, কঠোর পরিশ্রম আর বুদ্ধিমত্তা
এই 3 শক্তিকে আয়ত্ত করতে হবে। নিজেদের পরিচিত লোকেদের সঙ্গে দেখা করে রুম নাইট কিনলে তাদের কি লাভ সেটাই বোঝাতে হবে। এখন তোকে খালি একটা এনরোলমেন্ট ফর্ম ভরতে হবে, ওতে মূল কথাগুলো লিখে 2 কপি ছবি দিতে হবে, ব্যাস। রমেশ বাবু, প্রথমে আপনাকে কোম্পানির নিয়ম জানতে হবে, আর সেই নিয়মগুলো প্রশান্ত আপনাকে বুঝিয়ে দেবে। তাছাড়া www.pclinfo.in এটা আমাদের কোম্পানির ওয়েবসাইট, যেখানে আপনি কোম্পানির সব তথ্য পেয়ে যাবেন। এছাড়া আপনাকে একটা এনরোলমেন্ট কিটও দেওয়া হবে, তার মধ্যেও আপনি সমস্ত তথ্য পাবেন। শোনো, ওনাকে রুম 90 এর গানটা দেখাও, ততক্ষণে আমি চাটা নিয়ে আসছি। ওকে, চল এবার একটা গান শোনা যাক। रूम नाईट तुझ्यासाठी कुटुंबाच्या सुखासाठी घे, हो रूम नाईट तुझ्यासाठी कुटुंबाच्या सुखासाठी घे, रूम नाईट तुझ्यासाठी कुटुंबाच्या सुखासाठी घे, हो रूम नाईट तुझ्यासाठी अरे घे, हो थोडक्या किमतीत पूर्ण आनंद झाली तुझी चैन, हॉटेल मध्ये मेजबानी मस्त कर रूम नाईट एक्सचेंज, रूम नाईट तुझ्यासाठी कुटुंबाच्या सुखासाठी घे, हो रूम नाईट तुझ्यासाठी कुटुंबाच्या सुखासाठी घे, लग्नासाठी हॉल हवा तर कर रूम नाईट एक्सचेंज, हनीमून साठी टूरला जायचं कर रूम नाईट एक्सचेंज, हे रूम नाईट तुझ्यासाठी कुटुंबाच्या सुखासाठी घे, हो रूम नाईट तुझ्यासाठी कुटुंबाच्या सुखासाठी घे. रूम नाईट तुझ्यासाठी कुटुंबाच्या सुखासाठी घे, हो रूम नाईट तुझ्यासाठी कुटुंबाच्या सुखासाठी घे, हो थोडक्या किमतीत पूर्ण आनंद झाली तुझी चैन, हॉटेल मध्ये फंक्शन करायचंय कर रूम नाईट एक्सचेंज, हो रूम नाईट तुझ्यासाठी कुटुंबाच्या सुखासाठी घे, हो रूम नाईट तुझ्यासाठी कुटुंबाच्या सुखासाठी घे, पिकनिक साठी रिसॉर्टला जायचंय कर रूम नाईट एक्सचेंज, परदेशात पर्यटन करायचंय कर रूम नाईट एक्सचेंज, रूम नाईट तुझ्यासाठी कुटुंबाच्या सुखासाठी घे, हो रूम नाईट तुझ्यासाठी कुटुंबाच्या सुखासाठी घे. रूम नाईट तुझ्यासाठी कुटुंबाच्या सुखासाठी घे, रूम नाईट तुझ्यासाठी कुटुंबाच्या सुखासाठी घे, रूम नाईट तुझ्यासाठी कुटुंबाच्या सुखासाठी घे. স্যার মানে আমি অতটা নিপুণ নই, তাই কারো বাড়ি গিয়ে কি করে শুরু করব সেটাই বুঝতে পারছি না। একদম সহজ রে, তুই এক কাজ কর, হ্যাঁ প্রথমে তুই চেনা লোকেদের একটা লিস্ট বানা, তারপর তার মধ্যে কারা সম্ভাব্য সেটা বার কর। আরে তোর সঙ্গে সিনিয়র কেউ একজন যাবেন, উনি ওনার সঙ্গে কথা বলবেন, তুই শুধু মন দিয়ে লক্ষ্য করে যাবি যে কিভাবে কথা বলে, কি ধরনের কথা বলে, যার সঙ্গে কথা বলছেন তাকে কিভাবে সম্বোধন করেন, এই সব। আরে বাহ, তবে তো হয়েই গেল। হ্যাঁ, এই জন্য আমি সব সময় আমার সিনিয়রদের মান্য করি, কেননা প্রত্যেক সিনিয়র সব সময় আমায় পথ দেখান। থ্যাংক ইউ।
এই মিষ্টি নিন। কেন? আমার লক্ষ্য পূরণ করে হ্যাঁ হ্যাঁ, আমি নতুন গাড়ি কিনেছি। আরে দারুণ খবর, অভিনন্দন। প্রশান্ত, এবার তুমিও বাইকে চড়া বন্ধ করে নতুন গাড়ি কিনে ফেলো। সাহেব জানেন না আপনি, উনি তো একটা নতুন গাড়ি বুক করে আরে ফেলেছেন। বাহ, বলে দিলে? মানে? না ঠিক আছে, আমি স্যারকে চমকে দেবো ভেবেছিলাম একটু। ও সরি। মিষ্টিটা খুব ভালো। স্যার, আমার একটা প্রশ্ন আছে। অবশ্যই বলুন না। কিন্তু এইভাবে লোকের বাড়ি গিয়ে রুম নাইট বুক করাটা কি একটু অদ্ভুত লাগবে না? শুরুতে একটু অস্বস্তি হবে নিশ্চয়ই, কিন্তু দেখ, সেলসের মতো ভালো ক্যারিয়ার আর হয় না। এটা কাদের কোম্পানি? তুমি কি এখন শুধু প্রশ্নই করে যাবে নাকি দাদার মতো কাজও শুরু করবে? না না বৌদি, ওকে বলতে দিন। দেখুন, স্বপ্ন তো সকলেই দেখে, কিন্তু সকলে তার সত্যি করার মতো বুকের পাটা থাকে না। ওকে প্রশ্ন করতে দিন, সব উত্তর পেয়ে যাবে ও। রমেশ, Okay. শোন, শ্রী সুধীর মোরাবেকার সাহেব এই কোম্পানির চেয়ারম্যান। সব থেকে বড় কথা হলো উনিও আমাদেরই মতো মধ্যবিত্ত পরিবারে জন্মেছিলেন, কিন্তু ব্যবসায়ী করব এই দৃঢ় সংকল্প থেকে উনি 1993 সালে প্যানোরামিক গ্রুপ আর প্যান কার্ড ক্লাবস লিমিটেডের প্রতিষ্ঠা করেন। উনি ওনার কাছের লোকেদের সঙ্গে নিয়ে রুম নাইটের অগ্রিম ঘর বুক করার অসাধারণ পরিকল্পনাটাকে বাস্তবে রূপ দেন। আজ এই পরিকল্পনার জন্যই লক্ষাধিক পরিবার আত্মনির্ভরশীল হয়ে সুখ ও সমৃদ্ধির মুখ দেখেছে। আর যে আমি সুখ, শান্তি ও আর্থিক দৃঢ়তা পেয়েছি তা প্যান কার্ড ক্লাবের জন্যই। সত্যি, আমি যে কিভাবে প্যান কার্ড ক্লাবসকে ধন্যবাদ জানাবো আমি তা জানি না। এবার আমার সব আশঙ্কা দূর হয়ে গেছে। আমার সৌভাগ্য। এবার আমি কঠোর পরিশ্রম করে নিজের ভাগ্য নিজেই গড়ব। তাহলে দেখলেন আপনি রমেশ আর অনুরাধার কাহিনী। তাহলে অপেক্ষা কিসের জন্য? চলুন কাজ শুরু করি। তাহলে আপনিও রমেশের মতো পথ বেছে জীবন সফল করে তুলতে পারেন, তাই না? ধন্যবাদ। আজ প্যান কার্ড ক্লাবসের দৌলতে লক্ষাধিক পরিবার সুখ ও সমৃদ্ধির জীবন লাভ করেছে।